আসসালামু আলাইকুম আমার প্রিয় অষ্টম শ্রেণীর ভাই বোন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের দেখাবো সরকার প্রদত্ত শেষ সপ্তাহ বা ষষ্ঠ সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের উত্তরমালা। তো চলো সরাসরি উত্তরে চলে যাই। তোমাদের প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি ছিল রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। এটা ক নাম্বারের প্রশ্ন। তো এটার উত্তরে তোমরা লিখবা, মনে করি পিতার বর্তমান বয়স সমান x বছর, পুত্রের বর্তমান বয়স সমান y বছর। শর্তমতে, প্রথম শর্ত মতে বা প্রশ্ন মতে যেটা তোমাদের লিখতে বেশি কমফোর্ট ফিল করো, x - 5 = y - 5 = 10:4, এটা সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে x + 5 y + 5 = 2:1, এটা সমীকরণ 2 হয়ে গেল ক নাম্বারের উত্তর। এবার খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে সমাধানে প্রথমে লিখবা ক হতে পাই x - 5 y - 5 = 10:4 বা x - 5 y - 5 = 10/4 বা 10y - 50 = 4x - 20 বা 10y = 4x - 20 + 50 বা 10y = 4x + 30 বা y = 4x + 30/10 = 2, কমন নিলে 2x + 50/10 = 2x + 50/5, এটা হচ্ছে সমীকরণ 3। এবার লিখবা আবার x + 5 = 2:1 বা x + 5 y + 5 = 2/1 বা x + 5 = 2y + 10 = 2y + 5 = 2, 2x + 50/5 = 5। তার নিচের লাইন হবে x = 4x + 30/5 + 5 = 4x + 30 + 25/5 বা 5x = 4x + 55, অতএব x = 55। এটা প্রথম অংশ গেল। এবার x এর মান বসাবা, যে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই y = 2 × 55 + 50 = 5 বা y = 25, অতএব y = 25। সুতরাং পিতার বর্তমান বয়স x = 55 বছর, পুত্রের বর্তমান বয়স y = 25 বছর। এখন এখানে আরেকটি লক্ষণীয় বিষয় যে বা এই যে 2y + 10 = x + 5, 2y + x - 5, এখানে y = x - 5, এটা এই মানটা আলাদাভাবে বের করে নিতে হবে। এই পুত্রের বর্তমান বয়স ও y = 25 বছর এটা লেখার পরে এই মানটা y = x - 5/2, এই মানটা আলাদাভাবে বের করতে হবে। তো যাই হোক, এবার আমরা গ নম্বর আসি। ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখের সাহায্যে সমাধান করে খ এর উত্তরের সত্যতা যাচাই করো। তো এইটার সমাধান তোমরা লিখবা কোথা থেকে? এই যে এইখান থেকে। তো এখানে গ নাম্বারটা দিবা, দিয়ে লিখবা x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। এরপরে x এর লিখবা, এখানে একটি ছক কাটবা, লেখচিত্রও আঁকতে পারো, এমনি খাতায়ও আঁকতে পারো। এখানে কলাম হবে 1 2 3 4 5 আর সারি হবে 2টা। তো প্রথমে x y 3 -1 5 0 9 2 55 25। এবার লিখবা, মনে করি x ও x এবং y ও y যথাক্রমে x ও y অক্ষ এবং শূন্য মূল বিন্দু x ও y অক্ষের প্রতিটি ঘরকে এক একক ধরে -1 প্রদত্ত 0 3 5 5 10 7 55 25 বিন্দুগুলোতে স্থাপন করি এবং যোগ করি। এটি 1 নং সরলরেখা। আবার ছক 2-এ 3 -1 5 0 9 2 55 25 বিন্দুগুলো স্থাপন করি এবং যোগ করি। এটি 2 নং সরলরেখা। সুতরাং রেখাদ্বয় পরস্পর 55 ও 25 বিন্দুতে ছেদ করে। নির্ণয় সমাধান 50 25 সত্যতায় যাচাই করা হলো। এইবার আমরা চলে আসব সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে নবম অধ্যায় থেকে, পিথাগোরাসের উপপাদ্য এবং সমকোণী ত্রিভুজ থেকে। তো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমে রয়েছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। এটা সমাধানে লিখবা পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করা হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান।
2 একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহু কত? সমাধান। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর উত্তর জাস্ট এতটুকু, আর এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 2, এটা একটু বড় হবে। তো প্রথমে লিখবা একটি বাহু সমান 5x, অতিভুজ সমান 13x, অপর বাহু সমান a। অতএব অতিভুজ হোল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা 13x হোল স্কোয়ার ইজিক্যাল টু 5x হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার, বা 169x স্কোয়ার সমান 25x স্কোয়ার প্লাস a স্কোয়ার, বা a স্কোয়ার সমান 144x স্কোয়ার, বা a সমান 12x। সুতরাং অপর বাহু a সমান 12x। এবার 3 নং সংক্ষিপ্ত প্রশ্নটি ছিল কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এমনভাবে অনুপাত লেখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। সমাধানে লিখবা একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 হলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজিক্যাল টু √2 হোল স্কোয়ার, বা 1 + 1 ইজিক্যাল টু 2, কাজেই সমকোণী ত্রিভুজ। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 4 ABC ত্রিভুজের AB2 সমান BC2 + CA2 হলে কোনটি সমকোণ হবে? সমাধান। ABC ত্রিভুজের AB স্কোয়ার হবে, BC স্কোয়ার সমান CA স্কোয়ার হলে সমকোণ হবে। এটা এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন খতে চলে আসলাম। সংক্ষিপ্ত প্রশ্ন খতে প্রথম প্রশ্ন আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়? এটার উত্তর লিখবা চতুর্ভুজের কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি হলে তাকে আয়ত বলে, আর আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। এবার 2 নং সংক্ষিপ্ত প্রশ্ন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। এই সূত্রটি তোমরা নবম অধ্যায়ে গেলে পেয়ে যাবে। এটা সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। এবার 3 নং প্রশ্ন ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়? এটার উত্তরে লিখবা যে সকল বাহু বা পদার্থ কিছু স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। আবার যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ ও উচ্চতা তাকে ঘনক বলে। দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা তাকে ঘনক বলে। এবার প্রশ্ন নম্বর 4 একটি সমবৃত্ত ভূমিকে বেলন ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার ও উচ্চতা 11.50 সেন্টিমিটার, বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? এটার সমাধান লিখবা দেওয়া আছে বেলুনটির ব্যাসার্ধ আর সমান 3.75 সেন্টিমিটার, বেলুনটির উচ্চতা h সমান 11.50 সেন্টিমিটার, বেলুনটির সমগ্র ক্ষেত্রফল। এবার ওই সূত্রটা লিখবা 2 গুণ 3 ইন্টু 1416 গুণ 3.75, এবার ব্র্যাকেটে লিখবা 3.75 প্লাস 11.50, এটার ক্যালকুলেশন করলে হবে 359.319 সেন্টিমিটার। এবার 5 নং প্রশ্ন যে একটি চতুর্ভুজ আঁকতে হবে কমপক্ষে কয়টি অন্যান্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? এটার উত্তর হবে একটি চতুর্ভুজ আঁকতে 5টি অন্যান্য নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন। এবার 6 নং প্রশ্ন যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? এটার উত্তর লিখবা যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করে। এবার 7 একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে? এটার সমাধান হচ্ছে দেওয়া আছে চাকার ব্যাসার্ধ আর সমান 34 সেন্টিমিটার, চাকার পরিধি 2nr, এবার 2 গুণ 3000 30.1416 গুণ 34, এটার ক্যালকুলেশন করলে হবে 213.62 সেন্টিমিটার। সুতরাং চাকাটি একবার ঘুরলে 213.62 সেন্টিমিটার অতিক্রম করবে। এবার আমরা চলে আসলাম সৃজনশীল প্রশ্ন 3। এটার 1 নং প্রশ্ন ছিল কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। ক নং প্রশ্ন ছিল চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা লেখো। তো তোমরা প্রথমে একটি ঘুড়ি এঁকে নিবা চিত্রে যেরকম দেখানো হচ্ছে। এবার লিখবা যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। ব্যাস হয়ে গেল। এবার খ নাম্বার অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। তো প্রথমে লিখবা বর্গের একটি বাহুর দৈর্ঘ্য এ হলে পরিসীমা 4a = 12 সেন্টিমিটার, এ সমান 3 সেন্টিমিটার। এরপরে তোমরা চিত্রটি আঁকবা। এই যে একটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তারপরে সেমভাবে একটি বর্গ আঁকবা। এবার লিখবা বিশেষ নির্বাচন মনে করি একটি বাহু এ সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। অঙ্কন যে কোনো রশ্মি BE থেকে BC সমান এ কেটে নিই, BE থেকে B বিন্দুতে BF লম্ব BE আঁকি।
বিই হতে বি এ সমান এ কাটি, এ ও বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, এ ডি ও সিডি যোগ করি, সুতরাং এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। এবার তোমাদের গ নাম্বার যে খতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তিটি আঁকো অঙ্কনের বিবরণ সহ। তো এটা সমাধানে লিখবা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এ সমান √2a, তাহলে ইজিক্যাল টু √2 এর মান বসাবা ইন্টু 3, তাহলে 3√2 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ সমান 2 সেন্টিমিটার। এবার এই 2 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য ধরে আরেকটি চিত্র তোমাদের আঁকতে হবে, এ সমান 2 সেন্টিমিটার, আবার সি সমান 3√2 সেন্টিমিটার। এবার সেমভাবে একইভাবে এই চিত্রটি আঁকবা। চিত্রটি এঁকে তোমাদের নিচে বিবরণ লিখতে হবে। প্রথমে লিখবা মনে করি একটি আয়তের কর্ণ সি সমান 3 সেন্টিমিটার এবং বাহু এ সমান 2 সেন্টিমিটার দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। অঙ্কন যে কোনো রশ্মি এ ই থেকে এ বি সমান এ আঁকি, এ বিন্দুতে এ এফ এ ই আঁকি, এ এফ বাহু থেকে এ ডি সমান সি কাটি। এবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে সি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে, সি ডি এবং বিসি যোগ করি, সুতরাং এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত। তো বন্ধুরা, এই ছিল তোমাদের গণিত অ্যাসাইনমেন্টের উত্তরমালা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো বাকি উত্তরমালাগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট লিখো। আল্লাহ হাফেজ।